ভয়ঙ্কর হয়ে উঠেছে তারুণ্যে তরতাজা স্পেন। ইউরো যতই এগোচ্ছে ততই যেন ট্রফির স্বপ্ন বাড়িয়ে দিচ্ছেন লামিন ইয়ামালরা। রবিবার রাতে জর্জিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে পড়েও 4-1 জিতে স্পেন। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে জার্মানি। ম্যাচ শেষে স্পেনীয় কোচ দে লা ফুয়েন্তে বলেছেন, আত্মঘাতী গোলের পরেও যেভাবে গোটা দলটা ঘুরে দাঁড়িয়েছে তা অনবদ্য। কোয়ার্টার ফাইনালে সামনে জার্মানি, স্পেনের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা, তবুও দে লা ফুয়েন্তে আত্মবিশ্বাসী। তিনি বলেন, জার্মানি নিঃসন্দেহে ভালো দল, ঘরের মাঠে খেলবে তারা, সমর্থন অনেক বেশি পাবে তারা, কিন্তু আমরা চিন্তিত নই। তিনি আরও যোগ করেন, যে ধরনের ফুটবল খেলেছে আমাদের ছেলেরা, তাতে স্পেনের ভয় পাওয়ার কিছু নেই। ইয়ামালের ফুটবল নিয়ে ফুয়েন্তে বলেছেন, ওর যে পাস থেকে রুইস গোল করেছে তা অসাধারণ। নিজের মতো করে খেলার স্বাধীনতা ওকে দেওয়া হয়েছে। দলে ইয়ামালের মতো প্রতিভাকে পাওয়া যে কোনো কোচের কাছে দারুণ পুরস্কার। স্পেনের কোচ দে লা ফুয়েন্তে মনে করেন, এই ম্যাচটাই ফাইনাল হতে পারত। অনেক সময়েই টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট বাছা হয়, টুর্নামেন্ট শুরুর পরে তারা অনেক পিছিয়ে পড়ে, বরং উঠে আসে অন্য কোনো টিম। এই ইউরো কাপেও তাই ঘটেছে। ইংল্যান্ড ফ্রান্সদের কিছুটা সরিয়ে এখন প্রবলভাবে ফেভারিট স্পেন এবং জার্মানি। শুক্রবার রাতের পরে যে কোনো একটি দল ছিটকে যাবে ইউরো থেকে। অনেকের মতে টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা 2 দল স্পেন এবং জার্মানি। খোদ স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে বলেছেন, এই ম্যাচটা ফাইনালও হতে পারত। কিন্তু স্পেন ও জার্মানির মধ্যে ফেভারিট কোন টিম? ইউরোপের বিভিন্ন দেশের মিডিয়া স্পেনকেই এগিয়ে রাখছেন। তাছাড়া জার্মানিকে তাড়া করছে স্পেনের বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ডও। প্রতিযোগিতামূলক খেলায়, অর্থাৎ আন্তর্জাতিক ফ্রেন্ডলি বাদ দিলে, শেষবার জার্মানি স্পেনকে হারিয়েছিল 1988 সালের ইউরো কাপে। রুডি ফোলারের জোড়া গোলে জিতেছিল জার্মানি। তারপর থেকে বিশ্বকাপ, ইউরো কাপ, নেশন লিগ মিলে 6 বার দেখা হয়েছে স্পেন ও জার্মানির। 3 বার ড্র এবং 3 বার জয়ী হয়েছে স্পেন। জার্মানির 3টি হারের মধ্যে যেমন আছে 2008-এর ইউরো ফাইনাল, 2010-এর বিশ্বকাপের সেমিফাইনাল, তেমনই আছে 2020 সালের নেশন লিগে 6-0 গোলের হারের লজ্জা। 36 বছর ধরে স্পেনকে না হারানোর জ্বালা কি মেটাতে পারবে জার্মানি? এই 2 টিমের খেলা মানে 4 তারুণ্যের শ্রেষ্ঠত্বের লড়াইও। জার্মানির জামাল মুসিয়ালা, ফ্লোরিন উইটস এবং স্পেনের নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামাল। 3টি গোল করে ইউরোর টপ স্কোরার হওয়ার দৌড়ে আছেন জামাল মুসিয়ালা। উইলিয়ামসেরও গোল আছে 2টি। ইয়ামাল এখনও গোল করেননি, কিন্তু তার 2টি অ্যাসিস্ট আছে। নিকো উইলিয়ামস ও ইয়ামালের জন্যই স্পেনকে অনেকে এগিয়ে রাখছে। শেষবার স্পেনের বিপক্ষে জার্মানির জয়ের নায়ক রুডি ফোলারকে ভাবাচ্ছে স্পেনের 2 উইঙ্গার নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামাল। তার কথায়, স্পেন চিরকালই ভালো ফুটবলার তৈরি করে এসেছে। ওদের নিজস্ব ক্লাসিক স্টাইলের সঙ্গে যোগ দিয়েছে অবিশ্বাস্য দ্রুত গতির 2 উইঙ্গার। এর জন্য ওদের আরও ভয়ঙ্কর লাগছে।